नमस्कार बंधुरा हाजिर হয়েছি আরও একটি সুস্বাদু ঘরোয়া রেসিপির ভিডিওর সঙ্গে। আজকের রেসিপি শিম বাটা বা শিম ভর্তা। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, শিম বাটা রেসিপি বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রাম মতো শিম। প্রথমে এই শিমগুলো দুদিকের আঁশ ফেলে দিয়ে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিতে হবে। এরপর শিমগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। আমরা এখানে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, তবে এটা কড়াইতেও সেদ্ধ করে নেওয়া যেতে পারে। প্রেসার কুকারে বসিয়ে দিয়ে দুটো সিটি দিয়ে কুকারের ঢাকনা না খুলে প্রায় 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর কুকারের ঢাকা খুলে শিমগুলো জল থেকে ছেঁকে নিতে হবে। আর শিমগুলো এইভাবে জল ঝরতে দেওয়া রইল। আর সেই সময়ের মধ্যে 2 চা চামচ কালো জিরে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট খানেক ভেজে একটু ঠান্ডা করে নেব। তারপর এগুলো বেটে নিতে হবে। এবার বেটে নিতে হবে একে একে এই রান্নায় যে যে উপকরণ লাগবে সেগুলো, যার মধ্যে প্রথমেই বেটে নেব কালো জিরে। আমি এখানে সব কিছু শিলেই বেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। কালো জিরের পর বেটে নিলাম রসুন। এরপর বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা প্রথমে একটু বেটে নিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম শিম সেদ্ধ। শিমগুলো দেওয়ার আগে একটু ভালো করে চেপে শিম থেকে জল বের করে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে সমস্ত উপকরণ কিন্তু বেটে নিয়েছি। এখানে আছে শিম বাটা, রসুন বাটা। যেহেতু কালো জিরে বাটার পরে রসুনটা বেটেছি, তাই রসুনের রঙটা একটু কিন্তু কালো হয়ে গেছে। আর রয়েছে কালো জিরে বাটা। এবার কড়াইতে সর্ষের তেল দিতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার সাদা তেল ব্যবহার করা যাবে না। তেল গরম হতেই দেওয়া হলো 1.5 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা কিছু সময় ভেজে নিতে হবে। রসুন হালকা ভাজা হয়ে গেলেই তারই মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা শিম। শিম দেবার পর হাই ফ্লেমে রান্না করে যেতে হবে। আর বেটে রাখা বাকি উপকরণ দিয়ে দিতে হবে। এরপর শিমের মধ্যে কালো জিরে বাটা এবার অ্যাড করা হলো। দেওয়া হলো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদকে শিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে নিতে স্বাদের জন্য সামান্য চিনিও এখানে অ্যাড করা হলো। এবার হাই ফ্লেমে এই শিম বাটা বা শিম ভর্তা রান্না করে যেতে হবে যতক্ষণ না এর ভেতরকার সমস্ত জল শুকিয়ে যায়, কারণ এর মধ্যে জলভাব থেকে গেলে কিন্তু এই খাবারের স্বাদটা একদম আসবে না। দেখুন বন্ধুরা, এই শিম বাটা বা শিম ভর্তার ভেতরের জল কিন্তু সমস্ত শুকিয়ে গেছে। আর এই রান্নাটিও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এটি কিন্তু ভীষণই একটি সহজ রেসিপি, যে কেউ বানিয়ে নিতে পারেন। আর কিন্তু খুব সহজেই বানানো হয়ে যায়। আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। এটি গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। বন্ধুরা, আমাদের এই রান্নাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। তাহলে বন্ধুরা, আমাদের আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন আর সঙ্গে চ্যানেলটিও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।